4 রাকাত বা 3 রাকাত ফরজ নামাজে প্রথম তাশাহুদে দরুদ পড়া যাবে কিসে? অর্থাৎ যদি কোনো ব্যক্তি 3 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে বা 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে, তাহলে 2 রাকাত পড়ার পর যে তাশাহুদ হবে, যেটাকে প্রথম তাশাহুদ বলা হয়, তাতে দরুদ পড়া যাবে কিনা। এ সম্পর্কে যদি আমরা প্রাচীন ফোকাহাদের মতামত দেখি, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মত হচ্ছে যে এই স্থানে আত্তাহিয়াতু লিল্লাহ অর্থাৎ এই তাশাহুদ পড়ার পর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা যাবে না, এবং তিনি এটাকে মানে তাহরিমি নিষেধ বলেন, মানে এমন নিষেধ যেটা হারাম, পড়াই যাবে না আত্তাহিয়া ছাড়া বেশি। দ্বিতীয় মত হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি মনে করেন যে এই প্রথম তাশাহুদেও, প্রথম বৈঠকেও আত্তাহিয়া পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা জায়েজ, বরং মুস্তাহাব। এটি হলো আমাদের প্রাচীন ফোকাহাদের মত। এখন বাকি থাকলো এ সম্পর্কে দলিলগুলি কি। এ সম্পর্কে একটি স্পষ্ট দলিল মুসনাদ আবু আওয়ানাতে এসেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের বর্ণনা দেওয়া হয়েছে। হাদিসের শব্দ এসেছে সুম্মা জালাসা আলার রাকাতিস আলা সামিনা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম রাকাতে বসলেন। ওয়া তাশাহাদা ওয়া সাল্লা আলান নবী, অতঃপর তাশাহুদ পাঠ করলেন, মানে তাহিয়া পাঠ করলেন, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলেন। সুম্মা কামা ইলা রাকাতিত তাসিয়া, অতঃপর নবম রাকাতের জন্য উঠলেন। তাহলে অষ্টম রাকাতে যখন তিনি প্রথম তাশাহুদ দিয়েছিলেন, তখন তিনি স্পষ্টত দরুদ পাঠ করেছিলেন তাহিয়া পাঠ করার পরেও, আর তারপরে তখন নবম রাকাত পাঠ করেছিলেন। এ দ্বারা বোঝা যায় যে দরুদ পাঠ করা জায়েজ আছে প্রথম তাশাহুদে। দ্বিতীয় কথা হলো, এই মতের পক্ষে কিছু ওলামা এটাও বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাশাহুদে দরুদ পাঠ করতে বলেছেন, এটা প্রমাণিত। কিন্তু এটা প্রথম তাশাহুদে পাঠ করা যাবে না আর দ্বিতীয় তাশাহুদে পাঠ করা যাবে, এরকম স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না, মানে পার্থক্য পাওয়া যায় না যে আমাদেরকে প্রথম তাশাহুদে পড়া যাবে না আর দ্বিতীয় তাশাহুদে পড়া যাবে। তাই এটি আম বিষয়, তাশাহুদে আমরা দরুদ পাঠ করতে পারি, কারণ তাশাহুদে দরুদ পাঠ করার বিধান আছে। আর এই মতটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ দিয়েছেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ দিয়েছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে উত্তম হচ্ছে শুধুমাত্র আত্তাহিয়া পাঠ করা, আর কেউ যদি দরুদও পাঠ করে নেয় তো এটা জায়েজ আছে, এটা না জায়েজ নয়, এবং এর জন্য নামাজ বাতিল হবে না বা সাজদায়ে সাহু ইত্যাদি দিতে হবে না। আচ্ছা, আর যারা মানে শুধুমাত্র আত্তাহিয়া পাঠ করতে হবে, তারাও একটি হাদিস থেকে দলিল দিয়েছেন, কিন্তু এই সকল হাদিসের মধ্যে অস্পষ্টতা আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাশাহুদে বসতেন কাআন্নাহু আলা রাদফ, রাদফ মানে হলো যেন গরম পাথরের উপর তিনি বসতেন, মানে তাড়াতাড়ি প্রথম তাশাহুদ শেষ করতেন। এ থেকে বোঝা যায় যে তিনি আত্তাহিয়া ছাড়া অন্য কিছু পড়তেন না। এই কথাগুলোর সারাংশ দাঁড়ায় যে প্রথম তাশাহুদে কেউ যদি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এই তাশাহুদটি পাঠ করার পর চুপ থাকে, অন্য কিছু না পড়ে, তাহলে এটা উত্তম ভালো। কিন্তু কেউ যদি এর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদও পাঠ করে নেয়, তো পাঠ করা জায়েজ আছে, উত্তম নয়। এতখানি এই মাসলাটার ফতোয়া ইত্যাদি দেখার পর আমার কাছে স্পষ্ট হলো। জাযাকুমুল্লাহ খাইর।